ও বৌমা, বৌমা কি মাছ ধুতে গেছিল বলো? আমি বলি কি, হ্যাঁ। তুমি সেই আমাদের যে কালমুখো আছে, কালমুখো যে ডাক্তার দেখেছিল, আপনার, হ্যাঁ আপনার ওই কিডনি ডাক্তার, হ্যাঁ আমার ছেলে দেখাতে গেছিল, কি হয়েছে? হ্যাঁ, তাকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে ছেলে। না, তাকে একটু ফোন করে বলো না যে আমার শাশুড়ির একটু একটু প্রবলেম হচ্ছে, শুনবেন? দেখো ওরা আমাকে ডাক্তার তোমার ছেলেকে আগে বলে দিয়েছিল যে দেখুন নাম্বার দিচ্ছি 50 বার ফোন করে জানাবেন নি, রিপোর্ট পাঠাতে বলেছি, রিপোর্ট পাঠিয়ে রেখে দেবেন, অসুবিধা হলে পেশেন্টকে নিয়ে আসবেন। না, পেশেন্ট তো যাওয়ার দেরি আছে, তুমি একটু বলো না যে কি বলবে জানো তো, শুনো, নাহলে তুমি হোয়াটসঅ্যাপে লিখে দিবে ডাক্তারকে যে আমার শাশুড়ি পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে, রাতের দিকে বলছে খিদে হয়নি, আর আমি কি করে খাবো? এটা কোনো রোগ না, এইসবের কারণে ফোন করে খুব খ্যাঁক খ্যাঁক করে। আর দেখো না, ঘুম হয়নি, সারা রাত্রি ঘুমাচ্ছি, দুপুরে ঘুমিয়ে পড়ছি, আর একটু যে ফাঁক টাইম থাকে সেই টাইমটা আর ঘুম আসেনি, তুমি জিজ্ঞাসা করবে তো। সমস্যা না, তুমি কাজকর্ম ঘরে করো, ঘুম অটোমেটিক আসবে, সারাদিন শুয়ে বসে থাকলে কি ঘুম আসে? ও বৌমা, আমি যে তোমাকে বিয়া করে আনছি, আমি কি কাজ করার জন্য মালো মা? ডাক্তারকে ফোন করলে না, ডাক্তার আরো রেগে যায়, এটা সব কলকাতার ডাক্তার, এরা নাম্বার দেয় ফোন করার জন্য নয়। ডাক্তার বলে দিয়েছিল ওর অ্যাসিস্ট্যান্ট, অসুবিধা হলে মাসিমাকে নিয়ে আসবেন, আমরা দেখে দেবো, ফোন করে যেন কিছু না হয়। আচ্ছা, তুমি আমার প্রেসক্রিপশনটা টিপে দাও, টিপে দিয়ে দেখিয়ে দাও দেখি, বলে এইটা আমার শাশুড়ি মা, এই তার অসুবিধা হচ্ছে, একবারটি দেখো না মা। বৌমা দেখো, গেলেই তো 700-800 টাকা নিয়ে নিবে, এমনিতেই কাল নিমের হচ্ছে যে কালমুখার হচ্ছে যে চাকরি বাকরি নেই, কাজ চলে গেছে, বুঝতে পারছো? তার থেকে তুমি ওই এতে দেখো না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দেখো। হ্যাঁ, দেখো দেখো ভালো করে বলো যে আমার শাশুড়ির পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে সারা দুপুরবেলা, রাত্রের দিকে আর খেতে ডাকলে খেতে পাচ্ছি না বা খাওয়া হয়নি। ঠিক আছে, আমি গাড়িতে কথা বলি, রিং হচ্ছে, দাঁড়াও, ধরেছে, তুমি কথা বলবে? না বৌমা, তুমি বলো, আমি গুছিয়ে বলতে পারবো না। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু আছে? কোন ডাক্তারবাবুকে দরকার? ওই ডাক্তার সূর্য সেন। দেখুন, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বলছি, আপনার কি দরকার আপনি আগে আমাকে বলুন, তারপর স্যারকে আমি বলবো। না, বলছি শাশুড়ি সম্বন্ধে একটু জানার ছিল, একটু ফোনটা দিলে ভালো হয়। আপনি আমাকে বলুন না, আমি যদি সমস্যার সমাধান করতে পারি। ডাক্তারবাবুকে সবসময় বিরক্ত বোধ করেন না, এই ডাক্তারবাবুর নম্বর আপনাদেরকে দিতে চাননি ডাক্তারবাবু। মা কেমন খেঁচাচ্ছে, ওই কারণে আমি বলি ফোন করবো না। আর তুমি ওই ভদ্রলোককেই বলো না আমার সমস্যার কথা, বলো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার একটা কথা বলবো, বলছি শাশুড়ি না পেট ভর্তি করে খেয়ে নেয়, খেয়ে নিয়ে আপনার রাত্রেবেলা খিদে পায়নি, আর দুপুরে ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ, সেই দুপুরে 1টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ঘুমায়, আবার রাত্রিবেলা 10টার সময় শুতে যায়, ঘুম পায়নি। আচ্ছা, আপনারা কি বলুন তো, সে তো পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে, তো খিদে না পেতেই পারে, আর ঘুমিয়ে তো নিচ্ছে না, ঘুমোতেই পারে। শাশুড়ি মোটামুটি 6-7 বার খায়, সারাদিনের খাবারগুলো খাচ্ছে, রাতের খাবারটা আর খেতে পারছে না, ওনার একটু কিডনির সমস্যা আছে, মানে ইচ্ছা সবসময় হয় না, পেটে জমে থাকে। এবার শাশুড়ি ভয় পাচ্ছে যে কিডনি নষ্ট হয়ে গেল নাকি, ওই কারণে খিদে নেই, উনি শরীর সম্বন্ধে সচেতন, মানে 99 বছর বয়স হয়েছে, উনি আরো কিছু বছর বাঁচতে চান। এবার এরকম দেখুন, স্যার যে ট্রিটমেন্টে রেখেছেন সেই ট্রিটমেন্টে থাকুন, আর দরকার হয় ওনাকে বেশি করে খেতে দিবেন না, অল্প করে খেতে দিবেন দুপুরবেলা, তাহলে রাত্রে খিদে হবে না। উনি এক থালা ভাত খায়, মাছের ঝোল, মাংস সবই খায়, স্যার বলেছে প্রোটিন কম খেতে, কিন্তু উনি প্রোটিন ছাড়া থাকতে পারেন না। স্যারকে দিন না, ওনার সাথে কথা বললে ভালো হয়। না দেখুন, আপনি যেগুলো বলছেন স্যারকে দিলে তো স্যার তো আমাকেই ওই প্রেসক্রিপশন ছুড়ে মারবে। প্রোটিন খেতে না বলছে, আপনি প্রোটিন দিচ্ছেন, কি আপনাকে বলা হচ্ছে বেশি করে খেতে দিবেন না, আপনি এক থালা ভাত দিচ্ছেন, তাহলে শাশুড়ি নিজে বেড়ে নেয়, আমার কথা শুনে নেই, আর না দিলে বলে তুমি ওকে খেতে দিতে চাওনি, না খেয়ে মারি ফেলার পেলেন। আচ্ছা, আমি স্যারের সঙ্গে কথা বলছি, একটু দিন না, আমি কথা বলছি, আপনাকে বলতে হবে না। আচ্ছা দিচ্ছি। স্যার, এক ভদ্র মহিলা আপনার সঙ্গে কথা বলতে চায়। আচ্ছা দাও, কলটা দাও, আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার আমি ওই মাতঙ্গিনী হাজরা আছে না, মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ বলুন। মাতঙ্গিনী হাজরা চিনতে পারছেন তো? হ্যাঁ বলুন না। সেই আরে মাতঙ্গিনী হাজরা, আপনি বুঝতে পারছেন তো কোনটা? সেই যার কিডনির সমস্যা আছে। হ্যাঁ বলুন বুঝতে পারছি, বলুন। ডাক্তার বুঝতে পারছেন তো, অন্য ওষুধ আবার দিয়ে দিন না, অনেক মাতঙ্গিনী হাজরাই তো আছে। আমার শাশুড়ি লম্বা করে ফর্সা করে। আরে বাবা বলুন না, আপনি কি হবে ব্যাপারটা, কি সমস্যাটা? ওই তো ওনাকে বললো শাশুড়ি খিদে পায়নি রাতে, আর দুপুরে ঘুমিয়ে গেলে রাতে ঘুম পায় না, একটু ওষুধটা একটু হোয়াটসঅ্যাপ করে দিন না আমার বরের ফোনে। দেখুন, আপনি তো আপনার ছেলেকে নিয়ে ডাক্তারখানা আসেন। না আমার শাশুড়ি ছেলে, আমি ওনার বউ। দেখুন, আচ্ছা তাই হোক, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। আপনার শাশুড়ি মাকে দুপুরবেলা আপনি 1 কাপ ভাত দিবেন। বাবা স্যার জানোনি তো, তাহলে তোমাকে বলি শুনবে? আমি গল্প শোনার জন্য বসিনি, আপনি বলুন, আমি বলে দিচ্ছি, সেই অনুপাতে আপনি চলবেন। 1 কাপ ভাত খেতে বলছে, ডাক্তার দেখাবে না, ডাক্তার চেঞ্জ করবে। হ্যাঁ, 1 কাপ ভাত খেতে বলছে তোমায়। দেখো, মুখ পড়া ডাক্তারের ফোন করে দাও, ডাক্তার পারবে না। হ্যাঁ, তুমি পড়াশোনা শিখে ডাক্তারি করতে হবে। 1 কাপ ভাত, ওইটুকু আমার ছোট কচি খায় না, সে 5 কাপ ভাত খায়। 1 কাপ বাবা কেটে দাও, ভুল মেরে দেবো আমাকে না খেতে দিয়ে। এটা তো ভালো না, আমি ছেলেকে অন্য ডাক্তার 1 কাপ কেউ ভাত খায়? হ্যাঁ বৌমা, ও ডাক্তার জানেই নি 1 কাপ, আবার এত বড় 95 বছরের মানুষকে 1 কাপ ভাত খেতে বলছে, দুর্বল হয়ে যাবো, আমি চলতেই পারবো না। ঠিক আছে, আমি মাছ ধুতে যাচ্ছি মা, তারপর তোমাকে ভাত দিয়ে দেবো, মাছ ভাত ভেজে। শুনো বৌমা, আমার নেই রাত্রিবেলা নাই খিদে হয়, নেই হবে, কিন্তু রাতে খাবো নি, আমাকে সকাল সকাল খেতে দিয়ে দেবো। ঠিক আছে।